পথে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে কেন এমন উদাস হলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা তোমাদের অনেকের খুবই উপকারে লাগবে এবং খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা কেউ মিস করো না, মিস করলেই কিন্তু তোমরা জানতে পারবে না। এত ভালো একটা ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা জানো তাদের কথা আলাদা, যারা জানো না জাস্ট তাদের জন্য এই ভিডিওটা। আমার মতন তোমরাও কিন্তু সত্যি বলছি খুব উপকৃত হবে। যেহেতু আমার খুব ভালো লেগেছে সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আর বন্ধুরা, কেমন লাগলো শুরুতে গানটা অবশ্যই জানাবে। আর এই প্রকৃতির সৌন্দর্য সত্যি আহা, মানে ভাষায় প্রকাশ করবার মতন নয়। তো চলো বন্ধুরা, সবাই দেখতে থাকো ভিডিওটা। কি আছে, কি ইম্পর্টেন্ট জিনিস, কেন আমি তোমাদেরকে বারবার করে বলছি মিস করো না। মিস করে গেলে তাহলে তো কোনো ইনফরমেশন পাবেই না, তাই না? তো চলো দেখো বন্ধুরা, দেবগ্রাম থেকে আমরা চলে এলাম। মানে যেদিন আমি পরে যেহেতু এটা ভয়েস ওভার দিচ্ছি সেহেতু বলছি আর কি। তো এই আমরা আসছি দেবগ্রাম থেকে, ট্রেনটা মাঝখানে দাঁড়িয়েছিল তাই একটু ভিডিও করছিলাম। তো চলো, অবশেষে আমরা শিয়ালদা পৌঁছলাম। তো শিয়ালদা পৌঁছে আমাদের ট্রেনটা হচ্ছে হাওড়ার থেকে। খুব অসুবিধা হয় জানো তো, দেবগ্রাম থেকে আমাদের জার্নি করাটা খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, কিছু তো করার নেই। তো এই হোটেল বুক করে থাকাটা প্রচণ্ড চাপ হয়ে যায়। তো এই যথারীতি আমরা হাওড়া চলে এসেছি। হাওড়াতে এসে জানতে পারলাম, মানে অলরেডি 1 ঘন্টা আগের থেকেই জানতে পেরেছি ট্রেন 2 আওয়ার্স লেট আছে। তো কি করব, একটু আশেপাশটা ঘুরি। তো হাওড়াতে এসে এইটা চোখে পড়লো যে এই দেখো রেল কোচ রেস্টুরেন্ট, কি দারুণ। আমাদের ভাইজ্যাগেও কিন্তু আছে, কিন্তু এখানে কিন্তু আগে কোনো দিন আসেনি। তোমরা যদি কেউ এসে থাকো অবশ্যই আমাকে জানাবে। মানে সাইডে কিন্তু গঙ্গা, অভূতপূর্ব লাগলো আমার এই জায়গাটা, অসাধারণ। কিন্তু এখানে জাস্ট তুমি শুধুমাত্র বিরিয়ানি পাবে, আর পাবে হচ্ছে রুটি আর তরকারি, আর কিন্তু কোনো খাবার এখানে সেদিনকে আমাদের বললো আর আমরা কোনো খাবার রাখি না। এখন জানি না আবার রাখবে কি রাখবে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। আমাদের ভাইজ্যাগেও যেটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি একদিন। তো দেখো এই গঙ্গার ধারেই করেছে। আর কি সুন্দর জানো, একটা মানে লঞ্চের মতনই যাচ্ছিল পুরোটা, মানে ওই ফুল দিয়ে সাজানো, আমার দারুণ লাগছিল। তো ওটা জুম করতে গেলাম কিন্তু হলো না, জুম করেও সেটা দেখাতে পারলাম না। তো চলো এইটা আগে একটু দেখে নাও মিউজিকের সাথে, তারপরে আমি একটু বক বক করতে আসছি। ইম্পর্টেন্ট যেটা সেটা তো ভিডিওতে এখনও আসেনি, সেটা আসছি। দাঁড়াও বন্ধুরা, তার আগে এটা একটু দেখে নাও।
পারছো না তো বন্ধুরা, রেল রেস্টুরেন্ট থেকে আবার কোথায় এলাম? ওখানে তো খাবার দাবার কিছু খাওয়া হলো না। কে এখন আর বিরিয়ানি খাবে? সেই সকালে বেরিয়েছি, খুব একটা টায়ার্ডনেস তো থাকে, তাই না? তো এখানেই চলে এলাম, এক্সিকিউটিভ লাউঞ্জ। এটা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মেই খুলেছে। এক্সিকিউটিভ লাউঞ্জটা আমার এত ভালো লেগেছে, ভেতরটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে খুবই সুন্দর। আর এখানে বিভিন্ন রেট অনুযায়ী ঘন্টা অনুযায়ী রেট আছে, মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আর কেউ যদি 10 ঘন্টা বা 24 আওয়ার্স, এই যে ওপরে সিঁড়িটা দেখছো, ওপরে রুম আছে, এসি নন এসি সমস্ত রকমের। আর এই যে এখানে সোফাগুলো রাখা আছে, এটা হচ্ছে বসার জন্য। কেউ 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, যেহেতু আমাদের ট্রেনটা 2 ঘন্টা লেট ছিল, সেহেতু আমরা এখানে বসেই রেস্ট নিয়েছি। আর এখানে এরই মধ্যে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। বিশ্বাস করো বন্ধুরা, আমরা তো আমাদের আগে জানা ছিল না, না হলে আমরা আগের দিন রাতেই চলে এসে এখানেই থাকতে পারতাম। কেননা যে রেঞ্জটা এখানে দেওয়া হয়েছে বা আছে, খুবই রিজনেবল, মানে খুব একটা গায়ে লাগবে না হোটেলের তুলনায়। আমি বলছি না যে 100-200 টাকা, মানে কেউ যদি 12 আওয়ার্সের জন্য থাকতে চাও, 10 ঘন্টার জন্য থাকতে চাও, সেটার কথা বললাম। তো আর এই দেখো, একটু চাউমিন আর ভেজ ফ্রাইড রাইস নিয়েছি। খাবারগুলো এত সুন্দর, আর খুব একটা স্পাইসি না, আর কোয়ান্টিটি অনেকটা করে দিয়েছে। খুব ভালো লাগলো এখানে খাবারগুলো খেয়ে। আর প্রাইসটাও কিন্তু ওই যে আবার বলছি রিজনেবল। একই জায়গার মধ্যে খাওয়া দাওয়া, বসা, রেস্ট নেওয়া, মানে টয়লেট করা, সমস্ত দিক থেকে আর কি চাই বলো দেখিনি? তো এটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট ইনফরমেশনটা। আশা করি আমার এই ভিডিওটা অনেকের কাজে লাগবে। যারা যারা হাওড়াতে আসো বা কোনো রকম কাজের জন্য ফেসে যাও, তারা আরামসে এখানে থাকতে পারো, এক্সিকিউটিভ লাউঞ্জে। এটা কিন্তু হাওড়া প্ল্যাটফর্মেই পাবে, আর পেছন দিকেই হচ্ছে স্টেশন। এই গেটটা দিয়ে বেরিয়ে এসেই কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা। তো বন্ধুরা, এটাই হচ্ছে আজকে ভিডিওতে আমার মূল মানে লক্ষ্য ছিল। আমার যেটা মনে হলো, এটা আমার মতন হয়তো অনেকেই এতে উপকৃত হবে। ঠিক আছে, দেখো এইবার আমি আসছি তোমাদের সামনে, কি বলছি দেখো। আশা করি ভিডিওটা অনেকের উপকারে লাগবে। তো অবশ্যই জানতে হবে। তোমাদেরকে আবারও বলছি, একবার অবশ্যই ভিজিট করো, খুব তোমাদের সুবিধা হবে। উপরে গিয়ে রুমগুলোর ভিডিও করা সম্ভব হয়নি, যেহেতু ট্রেন চলে আসার টাইম হয়ে গেছিলো। তো সেই জন্য বলছি, একবার যেও, মানে বুঝতেই পারছো যে মানে কি বলবো, টাকা পয়সা সব দিক থেকে, খাবার দাবার এভরিথিং, শরীর একদম সুস্থ থাকবে, কোনো রকম প্রবলেম হবে না। আর রুমে গেলে ওই যে বললাম, পুরো মনে হবে 5 স্টার হোটেলে আছো। তো এটা অনেকের জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট। কেননা আমরা এরকম অনেকেই আছি যে নিজেদের প্রয়োজনে আমরা কলকাতায় যাই বা হাওড়ায় যাই কোনো অফিসের কাজে বা কোনো রকম কাজের জন্য। তো সেখানে হোটেল বুক করার থেকে আমার মতে বলে স্টেশনের কাছে এটা মানে বুক করে থাকা, মানে আমার কাছে দারুণ লেগেছে। আমি এটাই নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আর নেক্সট টাইম আমারও এরকম কোনো প্রয়োজন হলে আমি অবশ্যই এখানে থাকবো। মানে আমার দিল খুশ হয়ে গেছে রুমগুলো দেখে এবং সমস্ত দিক থেকে। যাই হোক, আর খুব সিকিওর, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো চলো, কেমন লাগলো আর তোমাদের কার কতটা উপকার হলো অবশ্যই জানাবে। খুব ভালো থেকো, খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ফ্যামিলির খেয়াল রেখো। ঠিক আছে, চলো, টাটা।